অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। মানে মমতা ব্যানার্জির শেষ সম্বলটুকু শুভেন্দু অধিকারী কেড়ে নিলেন। এবার বলবেন কি, তাই না? চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলছি। যেটা হলো, মমতা ব্যানার্জি মানে উনি যে শুভেন্দু অধিকারীকে মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী হিসাবে, এটা তো আমরা সবাই জানি, তাই না? কারণ মমতা ব্যানার্জি কিছুদিন তো শুভেন্দু অধিকারীর নামই নিচ্ছিলেন না। তারপর যদিও 2 মাস পর শুভেন্দু অধিকারীর নাম নিলেন, যে এখন যে মুখ্যমন্ত্রী হয়েছে তাকে বলুন। মানে যদিও আকার ইঙ্গিতে উনি বোঝালেন যে না, উনি মুখ্যমন্ত্রী মেনেছেন। তো তারপরেও মমতা ব্যানার্জির এই যে শুভেন্দু অধিকারী তো বেশ ভালো করে মমতা ব্যানার্জিকে চেনেন, তাই না? কারণ শুভেন্দু অধিকারী থেকে মমতা ব্যানার্জিকে ভালো করে চেনা আমার মনে হয় না কারো দ্বারা সম্ভব। তো এবার যেটা হলো সেটা আপনাদেরকে বলি ডিটেলসে, যে আর্থিক পরিস্থিতি ও কেন্দ্রীয় সরকারের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সুর শোনা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গলায়। যেটা হলো, মঙ্গলবারের ফেসবুক লাইভে তিনি দাবি করেন মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি কখনো সরকারি বেতন বা পেনশন নেননি। মানে এটা কি, তাই না? মমতা ব্যানার্জি পেনশন নেননি। উনি বলছেন যে আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম তখন উনি না পেনশন নিয়েছেন না উনি বেতন নিয়েছেন। হচ্ছেটা কি? তো দীর্ঘদিন ধরে তার নিজের লেখা বইয়ের রয়্যালটির টাকাতেই ব্যক্তিগত খরচ চালাতো। মানে দিদি এত ভালো ছিলেন, দিদি মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও দিদি বেতন নেননি, দিদি পেনশনও নেননি। এমনকি দিদি নিজের কষ্টে উপার্জন করা টাকা দিদি নিজের খরচ চালাতেন। যেটা হলো, দিদির নিজের বইয়ের রয়্যালটির টাকাতেই উনি ব্যক্তিগত খরচ চালাতেন। কিন্তু এবছর সেই রয়্যালটির অর্থ এখনও তার হাতে পৌঁছায়নি বলে বিস্ফোরক অভিযোগ করেন মমতা ব্যানার্জি। একই সঙ্গে বিজেপি সরকারকে নিশানা করে তার দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ব্যাংক অ্যাকাউন্ট সহ একাধিক আর্থিক বিষয় ফ্রিজ করে দেওয়া হয়েছে, যেটা মমতা ব্যানার্জি বলেন। শুনুন, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সরাসরি ক্ষোভ উগড়ে দিয়ে মমতা বলেন, আমি কোনো দিন 1 পয়সা মাইনে অবধি নেইনি, আমি আজ পর্যন্ত 1 পয়সা পেনশনও নেইনি আমি। মমতা ব্যানার্জি বলছেন লাইভে এসে, আমার বইয়ের রয়্যালটি দিয়েই কিন্তু আমার চলে যেত, কিন্তু সেই রয়্যালটিটাও এবছর আমি পাইনি। মানে শেষ অবধি শুভেন্দু অধিকারী মানে শেষটাও কেড়ে নিল। নিশ্চয় বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে, নিশ্চয়ই এতে কোনো খেলা আছে, এটা মমতা ব্যানার্জি বলছেন। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছু ফ্রিজ করে দিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরই সরকারি বেতন বা পেনশন বর্জন করে আসছেন। তার ছবি বিক্রি এবং বইয়ের রয়্যালটির থেকে মূলত তার ব্যক্তিগত আয় করে থাকে। এই দিন সেই প্রসঙ্গে টেনেই তিনি অভিযোগ করেন যে বর্তমানে তাকে পরিকল্পিতভাবে আর্থিক সংকটের মুখে ফেলানোর একটা চেষ্টা করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বুঝতে পারছেন? মমতা ব্যানার্জি ডাইরেক্ট শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে এই কথাগুলো কিন্তু বলেছেন যে উনাকে মমতা ব্যানার্জিকে পুরো নিঃস্ব করে দেওয়ার জন্য বিজেপি একটা প্ল্যানিং করছে, এটা মমতা ব্যানার্জি দাবি করছেন। কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে বিজেপি থেকে বা শুভেন্দু অধিকারীর তরফ থেকে কোনো রকমের এখনও পাল্টা জবাব পায়নি। বলছেন যে আরএসএসের স্বচ্ছতা নিয়ে মমতার প্রশ্ন, ব্যক্তিগত আর্থিক প্রসঙ্গ ছাড়াও এদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর ভূমিকা নিয়ে কার্যপ্রণালী নিয়ে একাধিক কড়া প্রশ্ন তোলেন মমতা ব্যানার্জি। তার দাবি, দেশের অন্যান্য সংস্থার ক্ষেত্রে যেমন বিদেশি অনুদান এবং আর্থিক লেনদেনের উৎস জনসমক্ষে প্রকাশ করতে হয়, তেমনি আরএসএসের আর্থিক স্বচ্ছতা নিয়েও পরিষ্কার হিসাব জনগণের কাছে আসা উচিত বা জনগণের সামনে আসা উচিত। তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের অভিযোগ, বিরোধী দলগুলিকে বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে কোণঠাসা করার চেষ্টা চলছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিনের মন্তব্য সেই রাজনৈতিক চাপের অভিযোগকে আরও জোরালো করছে। সরকারি সুযোগ সুবিধা এড়িয়ে সম্পূর্ণ ব্যক্তিগত সাহিত্যকর্মের আয়ের উপর নির্ভর করা সত্ত্বেও যদি সেই পথ অবরুদ্ধ করার চেষ্টা চলে, তবে তা নিয়ে যে বড় প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। এদিনের লাইভে সেই বার্তাটি স্পষ্ট করে দিয়েছেন মমতা ব্যানার্জি। বুঝতে পারলেন? মানে মমতা ব্যানার্জি পরিষ্কার শুভেন্দু অধিকারীকে টার্গেট করে কথাগুলো বলেছেন, এমনকি উনি আরএসএসের নিয়েও কিন্তু উনি কথা বলেছেন। যাই হোক, আপনাদেরকে এই তথ্যগুলো দিলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন যে মমতা ব্যানার্জির কী করুণ পরিস্থিতি ভাবুন তো। এবার মমতা ব্যানার্জি টাকার জন্য উনি পুরো নিঃস্ব হয়ে গেছেন, মানে বেচারির কাছে কিচ্ছু নেই। কি হাস্যকর, তাই না? যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন। টাটা।